প্রিয় দর্শক, সাকিব আমাকেও কয়েকবার ফোন করেছে, এমনটি জানিয়েছে আসিফ নজরুল স্যার। চলুন বিস্তারিত জেনে নেই। ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সম্প্রতি দেশে আসতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তাকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে, আমি তার সঙ্গে কথা বলেছি। আমি বলেছি ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না। গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন। আইন উপদেষ্টা বলেন, সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশের ইতিহাসে আসে নাই। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে আসে নাই। সাকিব বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত, শুধু তোর রাজনীতি না, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি। আমি না বিশ্বাস করতে পারি না, যখন মানুষ মরছে, গড়ে গড়ে কান্না, গড়ে গড়ে ক্ষোভ, গড়ে গড়ে কষ্ট, তখন সাকিব একটা পোস্ট দিয়েছে, এনজয়িং মাই লাইফ ইন। কোন জায়গায় জানি এটা সম্ভব একটা মানুষের পক্ষে? কি এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, এছাড়া সাকিবের যেসব আচরণ, জুয়া, বেটিং, উচ্ছৃঙ্খল আচরণ, মানে একটা, এবং মাঝে মাঝে মনে হয় জানেন, এটাও হয়তো কেউ কেউ ভাবতে পারেন আমি বাড়িয়ে বলছি। আমার মনে হয় এটার জন্য শেখ হাসিনা সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছিল, যে রাষ্ট্রযন্ত্রে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন, আপনার কোনো শাস্তি হবে না। এটা তো অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে আর কি, মায়া লাগে। কিন্তু তার প্রতি যখন মানুষ যে ক্ষোভ দেখায়, সে ক্ষোভটা আমার একটু অযৌক্তিক লাগে না। দুদিন পরেই মিরপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্ট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে ছিলেন সাকিব আল হাসানের নাম। তার জায়গায় আজ বাঁহাতি স্পিনার হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বিসিবি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।